বন্ধু, আই চ্যালেঞ্জ ইউ, তোরা যে আমাকে এখনো অবিবাহিত রাখলি, যদি আমাকে বিয়ে না দিতে পারিস তাহলে আমি তোদেরকে দেখে নিব, আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি বন্ধু তোদের 3 দিনের আলটিমেটাম দিলাম, তোরা যদি আমাকে অনলাইন কিংবা অফলাইনে যদি বিয়ে না দিস তাহলে আমি তোদের বিরুদ্ধে মামলা করব। সালমান ভাই, আই চ্যালেঞ্জ ইউ, আপনি আমাকে ভন্ড বললেন, যদি আমাকে ভন্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নেব ইনশাআল্লাহ। আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব। বাই দ্য ওয়ে, ব্যাপারটা হচ্ছে রাতুল ভাই কিছুদিন আগে কাপড় ব্লগারদের নিয়ে একটা ভিডিও পোস্ট করে, সেই ভিডিওতে সালমান ভাই একটা কমেন্ট করে এখানে রাতুল ভাইকে ভন্ড বলছে। ব্যাস, তারপর থেকে রাতুল ভাই সালমান ভাইকে নিয়ে একটার পর একটা ভিডিও আপলোড করে। আমার এলাকায় একটা কুকুর আছে, সেই কুকুরটা আমাকে দেখলে দূরে দাঁড়ায় ঘেউ ঘেউ করে। বুঝতেছেন কুকুর পাবলিক প্লেসে কি করে আপনারা জানেন তো, পাবলিক প্লেসে সে তার পার্টনারের সাথে ওইসব করে এবং পাবলিক সেটা দাঁড়ায় দাঁড়ায় দেখে মজা নেয়। কিন্তু সালমান ভাইয়ের কোনো খবর নাই, কারণ সালমান ভাই তো এমনি মানুষের কমেন্ট বক্সে দিয়ে ভুলভাল কমেন্ট করে এবং সেই কমেন্ট নিয়ে আলোচনা সৃষ্টি করার পরে সে হাওয়া হয়ে যায়। 100% সত্যি। সালমান ভাই, আই চ্যালেঞ্জ ইউ, আপনি আমাকে ভন্ড বললেন, যদি আমাকে ভন্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নেব ইনশাআল্লাহ। আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব। রাতুল ভাইয়ের এমন কথা শুনে এবার মনে মনে ভাবছিলাম যে এবার সালমান ভাইয়ের খবর আছে, কিন্তু এখনো 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পর থেকে রাতুল ভাইকে কোনো অ্যাকশন নিতে দেখা যাচ্ছে না। কিন্তু উল্টো দেখি রাতুল ভাইয়ের সাথে কিছু মেয়েদের ছবি ভাইরাল হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এমন, ঝাঁঝর বলতেছে যে সুই তোর পাছায় ছিদ্র, এদিকে যে নিজের পাছায় ছিদ্র আছে এটা সে ভুলে গেছে। ছবিগুলা ভাইরাল হওয়ার পর রাতুল ভাই একটা স্ট্যাটাস দেয়, ছবিগুলা নাকি অনেক আগের এবং সেই মেয়েগুলা নাকি তার বোন। তাহলে ভাই এইগুলা কি? আচ্ছা যান, এগুলো বাদ দিলাম, তাহলে এইগুলা কি? ভাই এগুলা বাদ দেন, ইসলামের কথা বলে যে আপনি নিজেই যখন মেয়ে নিয়ে এভাবে ঘষাঘষি করেন, এগুলো তো আবার জাতি মেনে নিবে না। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আবার অনেকেই বলতে পারেন যে সালমান ভাইয়ের পা সেটে কথা বলতেছি, আসলে এই কথাটা একদমই সত্য না। কেন? কারণ আমিও কাপড় ব্লগারের বিপক্ষে কথা বলি, এইটা আমরা জানতাম, কারণ এরাই সোশ্যাল মিডিয়াকে নষ্ট করে দিচ্ছে। আপনি কি আশা করেন এই জেনারেশন থেকে? এই জেনারেশন একটা উন্মাদ, কি বলবো, যাই হোক। তা না হলে কি বউ দেখিয়ে এইভাবে বিজনেস করতে পারে? তাও সত্য। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।